हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি আবার আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে লাউয়ের একটা নিরামিষ রেসিপি। আজকে করব লাউয়ের নিরামিষ ঘন্ট। তো এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খুবই হেলদি বলতে পারেন। আর লাউ তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা আমরা সবাই জানি। তো আজকে লাউয়ের একটা দারুণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল আর সামান্য উপকরণের তৈরি এই রেসিপিটা। তো লাউয়ের এই রেসিপিটা আমি কিভাবে করছি আর কী কী উপকরণ দিয়ে করছি, চলুন আমরা সেটা দেখে নিই। তো দেখুন, এখানে লাউটা করার জন্য সবার প্রথমে আমি লাউটাকে কেটে নিয়েছি। আর এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউগুলোকে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো যেহেতু লাউ রান্না করছি, লাউটার মধ্যে যে অন্য একটা উপকরণ দেবো সেটা হচ্ছে শিম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি শিম। আর এখানে কিন্তু সব শিম নেব না, যতটা পরিমাণে আমার লাগবে শিমগুলো নিয়ে নেব। যে কোনো ধরনের শিম দিয়ে কিন্তু এই নিরামিষ লাউয়ের ঘন্ট রেসিপিটা করা যায়। তো এবারে এখানে আমি যে শিমগুলো নিয়েছি সেই শিমগুলো আমি এবার সামনের পেছনের অংশটাকে কেটে শেরগুলোকে ছাড়িয়ে তারপরে শিমগুলোকে কেটে নেব। তো শিমগুলোকে আর লাউটাকে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন, এখানে আমি শিমটাকে কেটে নিয়েছি। আমি একটা বড় সাইজের শিমকে মাঝ বরাবর দু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোটো করেও করতে পারেন। আর শিমটাকে কেটে ধোয়া হয়ে গেছে, পরিমাণ মতো সব কিছুকে আমি নিয়ে নিয়েছি। আর এদিকে লাউটাকেও আমি দেখুন এইরকম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সব কিছু আমার কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। তো সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটাকে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার ফোড়নটাকে ভেজে নেব। তো ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এবারে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। এটা খুবই সহজ বানানো, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই দারুণ এটা খেতে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর নুনটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, যেহেতু লাউ কিন্তু রান্না করার আগে অনেকটা থাকে আর রান্না করার পর অনেকটাই কমে যায়। তো সবসময় কিন্তু আমরা এরকম রান্নাটা করতে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হয়, না হলে কিন্তু প্রথম অবস্থায় যেভাবে থাকে সেইভাবে আমরা দিতে গেলে পরে যখন একদম নরম হয়ে যায়, একদম সেদ্ধ হয়ে যায়, তখন কিন্তু পরিমাণেও কমে যায় আর তখন নুনটা বেশি হয়ে যায়। তাই সাবধানে নুনটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন, আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর 5 মিনিট পরে ফিরে এসেছি। লাউটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এখানে কেটে রাখা শিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর লাউ শিম দুটোই নরম, তাই এখানে কিন্তু নুনটা খুব সাবধানে দিতে হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই আজকের এই রান্নাটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব একটা বেশি মশলা দিয়ে রান্না করব না। তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে লাউয়ের সাথে শিমটাকে মিশিয়ে নেব। শিমটাকে একদম লাউয়ের নিচে দিয়ে দেব, যাতে শিমটা খুব ভালো করে নরম হয়ে যায়। আর লাউটা তো আমাদের অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে নুনটার সাথে শিমটাকে মিশিয়ে নিচ্ছি নুনটা দিয়ে। তো এইভাবে মিশিয়ে আমি আরও এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন, আমি আরও 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ফিরে এসেছি। আর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু পরিমাণে কমই এসেছে, দেখতেই পাচ্ছেন। আর লাউটা শিমটা দুটোই কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করেই নাড়াচাড়া করে নিলাম। এই অবস্থায় এবারে এখানে কিন্তু আমি একে করে মশলা ইউজ করব। যা যা মশলা আমি এই রান্নাটায় দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা খুব সামান্যই দেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা। সব মশলাই এখানে একদম কম পরিমাণে দিচ্ছি। আর কম মশলারই এটা কিন্তু খেতে দারুণ লাগে। নিরামিষ আমিষ যেটাই করো না কেন, লাউটার মধ্যে কিন্তু মশলাটা কম ইউজ করলেও দারুণ লাগে আমাদের খেতে। আর এখানে মাত্র 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো তো এখানে ইউজ হবেই না, তো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হয়ে থাকে। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, নিরামিষ আমিষ অনেক রকমের রেসিপি হয়ে থাকে। আজকে একটা সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
খুব ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আরও কিছুটা নরম হয়ে যায় শিম এবং লাউ দুটোই। আর যারা প্রথমবার আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে কাজ করতে খুবই উৎসাহিত করে, তো সবাই একটা কমেন্ট করে যাবেন। খুব ভালো করে আমি মশলাটাকে লাউ আর শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কালারটাই দেখতে পাচ্ছেন কতটা দারুণ লাগছে দেখতে। কম মশলায় কিন্তু এত দারুণ হয় এটা খেতে। খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে আবারও কিন্তু ঢেকে রাখবো। তো সাথে থাকুন বন্ধুরা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। আবারও ঢেকে রাখছি আর গ্যাসের আঁচটাকে সেই মিডিয়াম আঁচে রেখেই এটাকে আমি ঢেকে রাখবো। অনেকটাই জল বের হয়েছে, আরও কিন্তু জল বের হবে এটা থেকে। তো দেখুন ফাইনালি আমি চলে এলাম আরও 3 থেকে 4 মিনিট পর। আর আমার কিন্তু আজকে রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। শিম লাউ দুটোই কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে, দেখতেই বুঝতে পারছেন। এবার কিন্তু এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি চিনি দিয়ে দেবো, সামান্য চিনি অ্যাড করছি। আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এটাকে এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব। আর শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই সিম্পল লাউয়ের নিরামিষ রেসিপি বা নিরামিষ ঘন্টটা তৈরি। তো দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে এক্সট্রা জলটাকেও শুকিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শিম দিয়ে লাউয়ের এই নিরামিষ ঘন্টের রেসিপিটা। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এবারে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।